হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আর শুভদা দুজনে মিলে বেরিয়ে গেছি মর্নিং ওয়ার্কে। এখন চারিদিকটা পুরো অন্ধকার, আর রাস্তায় মাত্র একজনই এই সামনেই যাচ্ছে সাইকেলে করে। আর এইখানে ব্রিজ বানাচ্ছে নতুন করে, আর রাস্তার ওই পারে নতুন কাজ করছে। পুরো চারিদিকটা ডাস্ট ভর্তি হয়ে গেছে। শুভদা এখন দৌড়ানো শুরু করে দিয়েছে, তাই আমিও ভাবলাম যে না, আমাকেও একটু এগিয়ে যেতে হবে, কারণ শুভদা আমার থেকে অনেকটা এগিয়ে গিয়েছে। তাই আমিও দৌড়ানো শুরু করে দিলাম। আমরা যাচ্ছি ইকো পার্কের আইফেল টাওয়ারের সামনে। দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেলাম সিলিকন ভ্যালি মোড়। সামনের যে মোড়টা, এইটার নাম হচ্ছে সিলিকন ভ্যালি মোড়। আর চারিদিকটা দেখো পুরো অন্ধকার, আর লাইট জ্বলছে। ওখানে দুজন মর্নিং ওয়াক করছে। আমরা এখন বাম সাইডে চলে যাবো। সামনে আছে ইকো পার্ক, আর এইখানে দেখতে পাচ্ছ রাম মন্দির আছে ডান দিকে। এখন বাজে 5:20, তাই চারিদিকে এত কাউকে দেখা যাচ্ছে না। প্রায় রাস্তা খালি বললেই চলে, আর সামনেই কয়েকজন এগিয়ে যাচ্ছে। আর আমরা রাস্তার অপোজিট সাইডে এখন চলে যাব। আমি দৌড়ানো শুরু করলাম, শুভদা পিছনে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আসছে। দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেলাম ইকো পার্ক গেট নাম্বার 6। শুভদা আবার দৌড়ানো শুরু করেছে আর এগিয়ে গেছে। আর ইকো পার্কের গেটের ভেতরটা পুরো অন্ধকার। এই তো সামনে। হ্যাঁ, আর এই আকাশটা দেখো সূর্য ওঠার আগে কতটা ভালো দেখাচ্ছে। এই ঝিলের সাইডে হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই এসেছি আইফেল টাওয়ারের সামনে। এই ঝিলটার ওই পাশে দেখতে পাবে সোলার ডোম মিউজিয়াম। আমি একটু জুম করি, তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে। এইটা হচ্ছে সোলার ডোম মিউজিয়াম। হ্যাঁ,
তোমরা মর্নিং ভিউটা দেখো। আর আমি আর শুভদা দুজনেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি। এই যে সামনে দেখছো, এখানে হচ্ছে আইফেল টাওয়ার, ইকো পার্কের। তাহলে আমি এসে এখানে একটু বসলাম, আর শুভদা দাঁড়িয়ে আছে। আর তোমরা দেখো সামনেই এখন সূর্য প্রায় উঠে গেছে। এই ঝিলের ওই পারে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মাদার ওয়েক্স মিউজিয়াম। সামনেই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আইফেল টাওয়ার। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। এখন আমরা দুজনে বাড়ি যাচ্ছি।
এই যে দেখো, এটাই হচ্ছে সেই সোলার ডোম মিউজিয়াম। এইখানের এই স্ট্যাচুটা নতুন বানিয়েছে কিছুদিন হলো। আর আমরা যখন ভোরে এসেছিলাম এই রাস্তাটা পুরো অন্ধকার ছিল, এখন পুরো সকাল হয়ে যেতে দেখো কত সুন্দর লাগছে। আর এই সামনেই একটা ভালো বসার জায়গা বানিয়েছে। সামনেই যে রাস্তার ডান দিকে চলে গেছে, ওই সামনের রাস্তা দিয়ে গেলেও পার্কের ভালো ভালো জায়গা আছে ভেতরে, যদি যাওয়া যায় দেখতে পাবে। সবাই এখন মর্নিং ওয়ার্কে দৌড়াচ্ছে, কেউ হাঁটাহাঁটি করছে। এই যে দেখো, এই রাস্তাটার কথা বলেছিলাম, ভেতর দিকে চলে গেছে। কোথায় গেছে? এই তো কালোটা। এই না তার তিনজনে হেভি হেলদি ছিল বাবা। ঠিক আছে, ইলেকট্রিক কাটটা দেবে। এটা হচ্ছে হরিণালয় মিনি জু। এটা ইকো পার্কের 6 নাম্বার গেট। এই জু এর টিকিট প্রাইস হচ্ছে পার হেড 50 টাকা করে। ওই তো সামনের গুলো দেখো। আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম। সামনে যে ডান দিকে এই সোজা রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে গেলে ইকো পার্কের গেট নাম্বার 6 ওই সামনেও আছে একটা। আর এই সোজা চলে আসলে সামনেই আছে রাম মন্দির। আর এই সামনের যে রাস্তাটা ওটা সোজা চলে গেছে এই রাম মন্দিরের সামনে, আর ডান দিকে চলে গেলে এয়ারপোর্টের রাস্তা পেয়ে যাবে। এই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি। এইটা হচ্ছে রাম মন্দির। আর এই সামনেই দেখতে পাচ্ছ এরোপ্লেন যাচ্ছে। আর আমরা পৌঁছে গেলাম সিলিকন ভ্যালি মোড়। আমরা সিলিকন ভ্যালি মোড় পেরিয়ে চলে এসেছি, আর এখন বাড়ি যাওয়ার জন্য হাঁটছি। সোজা এখন যাব। আর এই বিল্ডিংটা পেরিয়ে গেলেই প্রায় পৌঁছে যাব। আর এইদিকে দেখতে পাচ্ছ এই সাইডে হচ্ছে বিএসএফদের ক্যাম্প। এই যে দেখো, তোমরা আর একটু যাক তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আর এই ডান দিকেই সামনে নতুন নতুন ফ্ল্যাট উঠছে। এই যে দেখো, এইখানে এইটা হচ্ছে বিএসএফ। আমরা যখন ভোরের সময় এসেছিলাম তখন চারিদিকটা অন্ধকার ছিল, বাট রাস্তায় লাইট দেওয়া ছিল।
এই রাস্তাটা পেরিয়ে গেলে আমরা রুম পৌঁছে যাব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভোরের সময় যে ব্রিজটা দেখেছিলাম ওটারই এখন কাজ হচ্ছে। আমরা এখন রুমে পৌঁছালাম।